আমাদের সকলেরই জায়গা জমি আছে। আজকে আমরা শিখব এই জায়গা জমিগুলা কিভাবে পরিমাপ করতে হয়। আসলে কোনো জায়গা যখন পরিমাপ করে তখন ওখানে কি করে, আসলে ওইখানে ওই জমিটার যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল বের করে। ওই ক্ষেত্রফলটা বের করে হচ্ছে বর্গ ফুট দিয়ে, অর্থাৎ সেটার দৈর্ঘ্য মাপে হচ্ছে ফুটে এবং প্রস্থ মাপে ফুটে। তো মাপার পর ওই জমিটার ক্ষেত্রফল বের করে, সেই ক্ষেত্রফলকে 435.6 দ্বারা ভাগ করে। 435.6 কেন? কারণ হচ্ছে 1% সমান সমান 435.6 বর্গ ফুট। আবার বলছি 1% সমান সমান 435.6 বর্গ ফুট। তার মানে যখন আমি কোনো জায়গা পরিমাপ করতে যাব তখন ওই জায়গাটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে কিসে? বর্গ ফুটে। ক্ষেত্রফল বের করার পরে সেই ক্ষেত্রফলকে আমি ভাগ করব 435.6 দ্বারা, তাহলে ওইখানে কত শতাংশ জমি আছে সেটা বের হয়ে যাবে। আপনি ক্ষেত্রফলটা যত অ্যাকুরেট ভাবে বের করতে পারবেন, আপনার জমির পরিমাপটা তত অ্যাকুরেট হবে। আমরা কিছু উদাহরণ দিই। মনে করেন আপনি একটা জমি মাপতে গেছেন, তাহলে প্রথমে কি করবেন? যে জমিটা মাপতে গেছেন ওই জমিটা দেখতে যেই রকম সেই রকম আপনি একটা আপনার খাতার মধ্যে একটা ম্যাপ আঁকবেন। মনে করেন আমরা একটা জমি মাপতে গেছি, জমিটা দেখতে হচ্ছে ঠিক এইরকম। দেখেন, এই হচ্ছে আমাদের জমি। আমরা এই জমিটা এখন পরিমাপ করবো, যদিও এটা হচ্ছে একবার সবচেয়ে সহজ। এই জমিটা যদি আমি পরিমাপ করতে যাই তাহলে আমার কি করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে জমির ক্ষেত্রফল আমরা কেমনে বের করতে পারি? কি করতে হবে? প্রথমে আপনি জমির এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত দূরত্ব মাপবেন, এইখান থেকে এইখানে দূরত্ব মাপবেন, এইখানে থেকে এইখানে দূরত্ব মাপবেন, এইখান থেকে এইখানে দূরত্ব মাপবেন। তো মাপলে মোটামুটি আমাদের মাপ যুগের কাজ শেষ, পরে আমাদের খাতায় কাজ করতে হবে। তো দেখেন, আমি মনে করেন এইখান থেকে এইখানে দূরত্ব মাপলাম, আমার দূরত্ব হলো হচ্ছে 50 ফিট। এইখানে থেকে আমি এইখানে দূরত্ব মাপলাম, সেই দূরত্ব হলো 50 ফিট। আমি এইখানে থেকে এইখানের দূরত্ব মাপলাম, এইটুকুর যে দূরত্ব আছে সেই দূরত্ব হচ্ছে 30 ফিট। আর এইখান থেকে এইখানে দূরত্ব মাপলাম যেটা, সেটা হচ্ছে 30 ফিট। তো দেখেন তো, আমি কি প্রথমে এইখানে থেকে এইখানে দূরত্ব মাপলাম 50 ফিট, এইখানে হচ্ছে 50 ফিট, এদিকে হচ্ছে 30 ফিট, এদিকে হচ্ছে 30 ফিট। কি আমরা কি বুঝতে পারছি? দেখেন, আবার কিন্তু কাজ শেষ, এখন আমি বসে বসে হিসাব করব আমার জমি এখানে কয় শতাংশ বের হয়ে যাবে। তো দেখেন, এটা আমার ক্ষেত্রফল বের করা দরকার। এটার ক্ষেত্রফল আমি কিভাবে বের করতে পারি? এটার ক্ষেত্রফল অনেকভাবে বের করা যায়। কিভাবে বের করা যায়? তো প্রথমত দেখেন, দৈর্ঘ্য আর প্রস্থ আমরা গুণ করে ক্ষেত্রফল বের করতে পারি। যেহেতু এটা আয়তক্ষেত্র, দেখতে কি বলা হচ্ছে? আয়তক্ষেত্র। আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আপনি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেবেন, হয়ে যাবে। আপনি যদি মনে করেন না আমি আরো পেছে টেছে করবো, আপনি এটাকে দিয়ে ত্রিভুজ বানাইতে পারেন। দেখেন, আপনি ত্রিভুজ বানাইলেন, ত্রিভুজ বানানোর পরে আপনি এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদা ভাবে বের করলেন, দুটো যোগ করে দিলেন, আপনার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু বের হয়ে গেছে, বের হয়ে যাবে। যে ক্ষেত্রফল বের হবে সেটাকে 435.6 দ্বারা আমরা ভাগ করব। তো দেখেন, আমার হচ্ছে ত্রিভুজ এখানে বানানোর দরকার নাই, যেহেতু এটা আয়তক্ষেত্র, তাহলে আমরা ত্রিভুজ বের করা ছাড়াই আমরা এটার ক্ষেত্রফল বের করতে পারি। কিভাবে বের করতে পারি? যেহেতু এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা জানি সবাই? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা দেখেন, তাহলে এই যে আয়তক্ষেত্র আছে এটা দৈর্ঘ্য কত? এটা দৈর্ঘ্য হচ্ছে 50, প্রস্থ কত? 30। যেহেতু এখানে 50 আছে, এইখানে 50 আছে, তাহলে দৈর্ঘ্য কত? 50, এইখানে 30 আছে, এইখানে 30 আছে, তাহলে প্রস্থ হচ্ছে কত? 30। তাহলে যদি 50 আর 30 গুণ করি, দৈর্ঘ্য কত? 50 গুণ হচ্ছে 30, কত হলো আমার? 1500। এই 1500 কে আমি ভাগ করবো কত দ্বারা? 435.6 দ্বারা যদি ভাগ করি, তাহলে এটা কত শতাংশ জমি সেটা বের হয়ে যাবে খুব সহজ ভাবে। আমরা ভাগ করে দিলাম, কত শতাংশ হবে? 1500 ভাগ 435.6। আপনি ক্যালকুলেটর নেন, নিয়ে হিসাব করেন, হিসাব করলে কিন্তু বের হয়ে যাবে এখানে কয় শতাংশ জমি আছে। তো আমরা যদি এটাকে যদি ভাগ করি তাহলে এখানে হবে 3.44, অর্থাৎ 3.44 শতাংশ জমি এখানে হবে। কত শতাংশ? 3.44 শতাংশ জমি। এখন তো বলবেন যে এটা খুব সহজ। আসলে মানে বর্তমান যে প্লট যেগুলো হয় সেই প্লট গুলো হচ্ছে এরকম থাকে।
কিন্তু আপনি প্লটের বাইরে আসেন, আপনি যদি আপনার দাদার জমি যদি দেখতে চান, জমি দেখে আপনার মাথা ঘুরে যাবে যে এটার কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ। তো আমরা এগুলো শিখবো আস্তে আস্তে। তো দেখেন, তো হচ্ছে যদি এরকম সহজ হয় তাহলে এরকম করে ফেললাম। আচ্ছা, এইবার মনে করেন আমরা একটা জমিতে গেলাম যেটার দৈর্ঘ্য প্রস্থ এরকম না, একটু পেছানো গোছানো, কি দেখেন আমরা সেখানে যাই। দেখেন এবার আমি হচ্ছে এমন একটা জমিতে গেলাম, সেই জমিটা হচ্ছে এইরকম, এখানে এরকম, পরে এটা এরকম গেছে, এটা এরকম যায় না, এখান থেকে এরকম হয়েছে, কি হইতে পারে কিনা? আচ্ছা, যদি এরকম হয় তো আমার কাজ কি? কাজ হচ্ছে এই জমিটা হচ্ছে আমি খাতার মধ্যে আঁকছি, আমার আঁকা শেষ। এখন আমি কি করব, এই কর্নার থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কতটুকু লম্বা হয় সেটা আমি মাপবো। কি মাপতে পারি? মাপলাম আমি, সেখানে ধরে নিলাম আমার এখানে কত হয়েছে, 60 ফিট হয়েছে। কয় ফিট? 60 ফিট। আমি এইখানে থেকে এইখানে পরিমাপ করলাম, এইখানে আমার কত হয়েছে, ধরে নিলাম হচ্ছে এখানে হচ্ছে আমার 40 ফিট। আমি এই কর্নার থেকে এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত মাপলাম, এইখানে কত হয়েছে, আমি ধরে নিলাম এইখানে হচ্ছে আমার 50 ফিট। আমি এইখানে থেকে এইখানে মাপলাম, এইখানে আমার কত হয়েছে, আমি ধরে নিলাম আমার এইখানে হচ্ছে 30 ফিট। তো দেখেন তো, এইখানে হচ্ছে এই পাশে এইটুকু হচ্ছে 60 ফিট, এইখানে হচ্ছে 50 ফিট, এইখানে 40 ফিট, এইখানে 30 ফিট। তাহলে এইটার আমরা ক্ষেত্রফল বের করবো কেমনে? খুব সহজ। কিভাবে করব? আমরা যে কাজটা করতে পারি সেটাকে একটা ত্রিভুজ বানিয়ে ফেলতে পারি। এই যে ধরুন ত্রিভুজ বানাইলাম, এখন দুইটা ত্রিভুজের আলাদা আলাদা ক্ষেত্রফল বের করব। অথবা দেখেন, আমার এই যে যে শেপটা আছে এই শেপে আমার ত্রিভুজ এখন দরকার নাই, ত্রিভুজ করতে গেলে একটু জটিল হয়, আমরা ত্রিভুজটা ছাড়াই আমরা করতে পারি। কিভাবে? ধরেন এখন আমি কি করলাম, এই যে আমার যে দৈর্ঘ্য আছে, এই একটা দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্যটাকে একটা এভারেজ করতে পারি। প্রস্থ যে কয়টা আছে, এই পাশে একটা প্রস্থ আছে, এই পাশে একটা প্রস্থ আছে, দুইটাকে আমরা এভারেজ করতে পারি। এভারেজ কেমনে? এখানে কত 60, এখানে হচ্ছে 50, 60 আর 50 কত হয়, 110 হয়। এভারেজ কত হয়? 55। তাহলে আমরা দৈর্ঘ্য ধরতে পারি এভারেজ 55 ফিট, দৈর্ঘ্য এভারেজ 55 ফিট। আর প্রস্থ কত? এইখানে হচ্ছে 30, এইখানে হচ্ছে 40, তাহলে এভারেজ করলে কত হয়, 30 আর 40 70, এভারেজ কত, 35। এই যে আমরা এটা পাইলাম, এটা কি পাইলাম, এভারেজ দৈর্ঘ্য প্রস্থ পাইলাম। অর্থাৎ এভারেজ দৈর্ঘ্য তো আমার 55 ফিট, এভারেজ প্রস্থ হচ্ছে 35 ফিট। আবার বলছি 60 এবং 50 সমান সমান 110, এভারেজ করলে কত হয়, 55। 30 এবং 40 যোগ করলে কত হয়, 70, এভারেজ করলে কত হয়, 35। আপনি যদি চান যে এখানে তো আমি দুইটা মাপলাম, মাঝখানে আরেকটা মাপলাম, আরেকবার মাপলাম, এইখানে মাপলে কত হলো, মনে করেন এখানে হচ্ছে আপনার এই সামথিং 56। তো এখন আপনি কি করবেন, 60, 56 আর 50 তিনটা যোগ করেন, তিনটা যোগ করে আপনি তিনটার এভারেজ করতে পারেন। এভারেজ করে যেটা হয় সেটা আপনি বসাবেন। তো দেখেন আমরা এটা করলাম না, আপনার যে কটা লাগে আপনি সেই কটা করে নেবেন, মাপ দিবেন, মাপ দিয়ে এভারেজ দৈর্ঘ্য বের করবেন, এভারেজ প্রস্থ বের করবেন। তো বের করার পরে আপনার কাজ কি, এখন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার আবার ক্ষেত্রফল কত হয়, 55 আর 35 যদি আমরা গুণ করি তাহলে আমার ক্ষেত্রফল হচ্ছে হয় 1925, 1925 কি বর্গ ফুট। আমরা জানি যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলকে 435.6 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার শতাংশ বের হয়ে যায়। তাহলে 435 দশমিক যদি ভাগ করি তাহলে কত হয়, 1925 435.6 দিয়ে যদি আমি ভাগ করি, আবার ক্ষেত্রফল আসা হচ্ছে 4.42, প্রায় আর কি 42, আরো কিছু সামথিং 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 আছে আর কি। তাহলে এই যে আমার জমিটা, এই জমির ক্ষেত্রে ই কত, কয় শতাংশ আমার জমি, 4.42 শতাংশ এই জমির পরিমাণ। আচ্ছা, জমিটা যদি আরো প্যাচগুছ হয়, আরো প্যাচের হয়, কিরকম দেখেন, আপনি চলে গেছেন এবার হচ্ছে এটা ক্ষেতের মধ্যে, দাদার ক্ষেতে গেলেন, দাদার ক্ষেতে যে দেখলেন যে জমিটা আছে সেই জমিটা কেমন, সেই জমিটা হচ্ছে মনে করেন এইরকম, এখানে আসছে, আসার পরে হচ্ছে এটা এইদিকে একটু গেছে, এই মাথা সোজা না যে এইদিকে গেছে, এইদিকে যে কি হচ্ছে, এইখানে আসছে, এইখানে আসার পর এইদিকে আসছে, এই হচ্ছে জমি। তো দেখেন এই জমির দৈর্ঘ্য কোনটা, এই জমির প্রস্থ কোনটা, আপনি কি জানেন? তো
জানেন না। তো এটা যদি আমি ক্ষেত্রফল এখন বের করতে যাই, আমি এই ক্ষেত্রফলটা কিভাবে বের করব? দেখেন ক্ষেত্রফল কিভাবে বের করা যায়। ওই যে বললাম দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে বের করা যায়। আর কিভাবে বের করতে পারি আমরা, এই যে জমিটাকে আছে এই জমিটার বাহুগুলো আমরা সব কি করে দেই, যোগ করে দিই। দেখেন এখান থেকে এখানে আমি যোগ করে দিলাম, এইখান থেকে এখানে যোগ করে দিলাম, তাহলে কি হলো আমার এই একটা ত্রিভুজ হয়েছে, হয়েছে না একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ হলো মাঝখানে, আর এই পাশে আরেকটা ত্রিভুজ হয়েছে, কি হয়েছে কিনা। আমি যদি বলি এই হচ্ছে একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ, আর এই এই হচ্ছে আরেকটা ত্রিভুজ, আমার পরে তিনটা ত্রিভুজ হয়েছে না। এখন এখন আমার কাজ কি, এই তিনটা ত্রিভুজের যদি আলাদা আলাদা যদি ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে আমার জমির ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, মানে ত্রিভুজের ক্ষেত্রফল জেনারেল সূত্র। আচ্ছা এরপরে ত্রিভুজটা যদি সমবাহু হয় তাহলে কি হয়, ক্ষেত্রফল কি √3/4a²। আচ্ছা ত্রিভুজটা যদি সমদ্বিবাহু যদি হয় তাহলে ক্ষেত্রফল কি b/4 √4a² - b²। তো এই যে সূত্রগুলো আছে আপনি কোন সূত্র অ্যাপ্লাই করবেন। আরেকটা সূত্র আছে, আমরা জানি ত্রিভুজে যদি তিনটা বাহু যদি দেওয়া থাকে, তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, অর্থাৎ ত্রিভুজটা যদি বিষম বাহু যদি হয়, তখন ক্ষেত্রফল কি আমরা জানি √s × s - a × s - b × s - c। আমরা যখন ত্রিভুজ দিয়ে ক্ষেত্রফল বের করব তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কি সূত্র, √s × s - a × s - b × s - c। আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা এই যে এরকম মানে যেই জমিটার ক্ষেত্রফল আমরা ত্রিভুজ বানায় বের করতে হবে, সেখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা বের করব। তো দেখেন এখানে কি আসছে, এস আসছে। এস কি আবার, এস হচ্ছে আমার একটা ত্রিভুজের যে পরিসীমা আছে সেই পরিসীমার অর্ধেক, সেটাকে বলা হয় এস। আমরা যে কোনো ত্রিভুজের তিনটা বাহুকে যদি যোগ করি তাহলে কি বের হয়, পরিসীমা বের হয়। পরিসীমাকে প্রকাশ করা হয় কি দ্বারা, 2s দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়, আমি কিন্তু এটা এস লিখছি, 5 লিখি নাই, 2s। পরিসীমা মানে কি 2s, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা বাহুকে যদি আমি যোগ করি তাহলে বের হবে 2s। তাহলে ওই পরিসীমাটাকে যদি 2 দ্বারা ভাগ করি আমরা, তাহলে কি বের হবে, s বের হবে। আমি কি করব, এইখান থেকে প্রথমে এই অংশটা মাপবো। আমরা ধরে নিলাম এই অংশ হচ্ছে 10 ফিট। এইখান থেকে আমি এইটুকু মাপলাম, এখানে ধরে নিলাম হচ্ছে 15 ফিট। আমি এইখান থেকে হচ্ছে এই নিচে এইখানে মাপলাম, আমি ধরে নিলাম যে আমার এখানে কত ফিট হয়েছে, 21 ফিট হয়েছে। আমি কি করলাম, এইখানে থেকে শুরু করে এই পর্যন্ত আমার জমিতে ক্ষেতের মধ্যে আমি মাপলাম, এইখানে আমার কত হয়েছে 30 ফিট ধরে নিলাম। এরপর হচ্ছে আমি এইখানে থেকে আমি এই পর্যন্ত একটা মাপ দিব, এইখানে আমার ক্ষেতের মধ্যে কতটুকু হয় ধরে নিলাম হচ্ছে 41 ফিট হয়েছে। তো এবার এইখানে থেকে আমার এইখানে কত হয়, এটা আমরা ধরে নিলাম এইখানে হয় আমার হচ্ছে 15 ফিট। তাহলে এইখানে থেকে এইখানে আমি একটা মাপ দিই, আর একটা এখানে মাপলাম, এইখানে হয়েছে আমার 23 ফিট। কয় ফিট হয়েছে, 23 ফিট। কি, তাহলে আমার জমি কিন্তু মাপা শেষ। আমার যে যতগুলো দৈর্ঘ্য ছিল সবগুলো দৈর্ঘ্য আমি মেপে ফেলছি। মাপার পরে এখন কি করব, আমি বসে বসে এই যে সূত্র √s × s - a × s - b এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি এটার ক্ষেত্রফল কত সেটা বের করব। ক্ষেত্রফল যদি বের করতে পারি তাহলে ক্ষেত্রফলকে কি দ্বারা ভাগ করব, 435.6 দ্বারা ভাগ করব, আমার এখানে কয় শতাংশ জমি আছে সেটা বের হয়ে যাবে। তো দেখেন প্রথমে আমি যদি এই যে এই ত্রিভুজটা বলি, এই ত্রিভুজের তিনটা বাহু কত, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, আর এটা হচ্ছে 21। আমরা যদি তিনটা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, 2s পাবো। তাহলে তিনটা যোগ করলে কত হয়, দেখেন 10 আর 21 যোগ করলে কত হচ্ছে 31, 31 আর 15 যোগ করলে কত হয় 46। তার মানে আমার 2s সমান সমান কত, 46। তাহলে s সমান সমান কত, 46/2 সমান সমান হচ্ছে 23। কি আমরা বুঝতে পারছি না, পারি নাই। তাহলে s এর মান কত, 23। এর সমান সমান হচ্ছে আমার 23। তাহলে যদি আমি এখানে বসাই, দেখেন এবার বসাই যদি আমি হিসাব করি, দেখেন তো s মানে 23, s মানে কত 23 মাইনাস a মানে হচ্ছে যে কোনো একটা বাহু ধরে নিলাম, এটা কত 15। তারপরে s মাইনাস b, s কত 23, b কত আরেকটা বাহু কত 10। এরপরে দেখেন আরেকটা কি s মাইনাস c, আরেকটা বাহু কত 21। তাহলে কি হবে
23 মাইনাস 21। আচ্ছা আমরা যদি সবগুলো একটু বিয়োগ করে দেই, ক্যালকুলেশন করি, তাহলে কি হয়? রুট 23 ইন্টু কত, বিয়োগ করলে কত হয়? 8। এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 13। এখানে বিয়োগ করলে কত হয়? 2। আচ্ছা আমরা সবগুলো যদি এখন আমরা ই করে দেই, গুণ করে দেই, গুণ করে দিলে আমার কত হচ্ছে? আমার গুণ করলে হচ্ছে 4784 রুট, এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে কত হয়? 69.17 বা 17। তার মানে এই যে ত্রিভুজটা বের হয়েছে, আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? 69.17 বর্গফুট। আচ্ছা তাহলে তো এটা হইলো ঠিক একইভাবে হচ্ছে আমরা এই যে ত্রিভুজটা আছে, হ্যাঁ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করি, একটু দ্রুত দেখাচ্ছি আপনাদের। দেখেন আমি একটু এইগুলো মুছে ফেললাম। এই ত্রিভুজের তিনটা বাহু কত? এই ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে 21, 23 আর 30। এটাকে যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে? 21 আর 23 যোগ করলে কত হয়? 44। আর 30 যোগ করলে 74। কত হচ্ছে? আবার 74 হচ্ছে। তাহলে আমি 74 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে বের হয়ে যাবে কত হয়? 37। কত হচ্ছে? 37। তাহলে এখানে আমি কি লিখতে পারি? 37 ইন্টু কত? দেখেন 37 সাথে যদি আমি 21 মাইনাস করি 37 থেকে, তাহলে কত হয়? 16। 37 থেকে যদি আমি 30 মাইনাস করি তাহলে কত হয়? 7। এস ইন্টু বি। এরপর হচ্ছে 37 থেকে যদি আমি হচ্ছে 23 মাইনাস করি তাহলে কত হয়? 14। আপনি এইবার হচ্ছে তিনটা গুণ করেন, গুণ করলে রুট করেন, রুট করলে আমার কত হবে? বর্গমূল কত হবে? 240.86। তাহলে এই যে মাঝখানে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত? 240.86। আচ্ছা ঠিক একইভাবে হচ্ছে আপনি এইটার ক্ষেত্রফলটা আপনি বের করে ফেলেন। আমি যদি ঠিক একইভাবে এইটার ক্ষেত্রফল যদি বের করি তাহলে আমার এটার ক্ষেত্রফল হবে 176.93। কি আমরা কি বুঝতে পারছি? তো এখন যদি আমি পুরা যে ক্ষেত্রটা আছে, পুরা ক্ষেত্রটার যদি আমি ক্ষেত্রফল যদি আমি বের করতে যাই, তাহলে এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল, এই তিনটা ক্ষেত্রফলকে আমাদের যোগ দিতে হবে। যদি যোগ দিই তাহলে কত হচ্ছে? যোগ দিলে কি হচ্ছে? 69.17, 240.86, 176.93। এই তিনটাকে যদি আমি যোগ করি, আবার যোগফল বের হয় 486.96। তাহলে টোটাল আমার ক্ষেত্রফল, এই যে আমাদের যে জমিটা আছে সেই জমির ক্ষেত্রফল কত? 486.96। এই 486 দিয়ে এটা যদি আমি ভাগ করি, আমার যে ক্ষেত্রফল বের হয়েছে সেই ক্ষেত্রফলকে বের করতে হবে, ভাগ করতে হবে কাকে দিয়ে? 435.6 দিয়ে। তাহলে আমি এই ক্ষেত্রফলটাকে যদি 435.6 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? সমান সমান, আমি যদি ভাগ করি, আপনি ক্যালকুলেটরে ভাগ করেন, ভাগ করলে আমার রেজাল্ট আছে 1.112 বা এরকম সামথিং। তাহলে এই যে টোটাল যে আমার ক্ষেত্রটা আছে সেটা কত কত শতাংশ জায়গা? 1.12% জায়গা। ঠিক এইভাবে আমরা বের করতে পারি। আচ্ছা এরপর দেখেন আরো যদি জটিল জমি হয় তাহলে আমরা কিভাবে বের করবো? আমরা আরেকটু আসলাম, দেখেন এখানে আরেকটা জমি মনে করেন এরকম এরকম হয়ে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, আবার এই দিকে আসছে, আবার এটা এদিকে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এদিকে আসছে আসছে, যেখানে মনে হয় সেখানে যাক, আপনার কোনো চিন্তা করার দরকার নেই। আপনি কি করবেন? ম্যাপ আঁকছেন, ম্যাপ আঁকানোর পরে এগুলো মাঝখান দিয়ে দাগাইবেন আর ত্রিভুজ বানাইবেন, ত্রিভুজের ক্ষেত্রফল বের করবেন, সবগুলো যোগ করে দিবেন, তাহলে টোটাল যে এরিয়াটা আছে এরিয়ার ক্ষেত্রফল কিন্তু আমাদের বের হয়ে যাবে। এই ক্ষেত্রফলকে 435.6 দ্বারা ভাগ করবেন। তাহলে দেখেন আপনি এইখানে যোগ করে দেন, তিনটার দৈর্ঘ্য বের করেন, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করেন, এটা আপনি যোগ করে দেন, তাহলে এখানে আরেকটা ত্রিভুজ হইলো।
এরপরে কি করবেন আপনি, এটা আপনি যোগ করে দেন, আরেকটা ত্রিভুজ হইলো। তো দেখেন এইখানে এটা যোগ করে দেন, আরেকটা ত্রিভুজ হইলো, এইখানে যোগ করে দেন, আরেকটা ত্রিভুজ হয়ে গেছে। তো এরপরে কি করবেন, আপনি এটা যোগ করে দেন, আরেকটা ত্রিভুজ হয়েছে, এইখানে যোগ করে দেন, আরেকটা ত্রিভুজ হয়েছে। তো এখন সবগুলো ত্রিভুজের যোগফল একটা একটা আপনি বের করেন। বের করার পরে সবগুলা ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল গুলাকে আপনি কি করেন, যোগ করেন। যোগ করলে টোটাল এরিয়াটার ক্ষেত্রফল বের হবে। ক্ষেত্রফল বের হওয়ার পরে সেই ক্ষেত্রফলকে আপনি 435.6 দ্বারা ভাগ করবেন। ভাগ করলেই আপনার জমি কত শতাংশ সেটা কিন্তু বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই।